কেউ বললে বিশ্বাস করবে নাকি, আমি ভুট্টি গরুকে প্রাইভেট কারে করে আনছি। আমাদের যে বাসায় প্রাইভেট কার আছে, মানুষ মানে দেখে হা হয়ে গেছিল যে গাড়িতে করে গরু আনছে, তো এভাবে করে আনছিলাম। তো এরকম অনেক পাগলামি করছি কি, এটা অ্যাডিকশনের মতো কাজ করে। মানুষের যেমন ড্রাগস যারা নেয়, ওদের ড্রাগস যেমন টানে নেশার মতো, তো এই জিনিসটা আমারও নেশার মতো টানে। তো আমি কি করছি, আমার ছোট ভুট্টি গরু তো আমার প্রাইভেট কারের ভিতরে ওটা উঠাই ফেলছি, উঠাই দিয়ে নিয়ে আসছি সাথে করে। মানুষজনের রিয়াকশন ভালোই ছিল, মানে জালনা দিয়ে যখন গ্লাস করে রাখছিলাম, মানে ফকির আসে না বিজ্ঞানী, তো ওরা চোখ এত বড় করে দেখছিল গাড়ির ভিতরে গরু। তারপর যারা রিক্সায় ছিল, পথচারী ছিল, সবাই হা করে দেখছিল। অনেক মানুষ ভিডিও করছে আনার সময় যে গাড়ির ভিতরে গরু জীবনে দেখি নাই। হ্যাঁ, অ্যাকোরিয়াম দেখতে এখন যারা নর্মাল মানুষ তারা অ্যাকোরিয়ামকে বুঝে হচ্ছে শোপিস হিসাবে, মানে তারা দেখে এটার মধ্যে আর কি পাথর থাকে, মাছ থাকে, এটাই। কিন্তু অ্যাকোরিয়ামের ভিতরে যে এত রকম ভ্যারিয়েন্ট আছে, অনেক মানুষ এটা জানেই না আর কি। আমার ক্ষেত্রেও বিষয়টা সেমই ছিল যে আমিও মাছ ধরার ট্রাই করতাম। অনেক সময় এমন হয়েছে যে মাছ হাত দিয়ে ধরে যাচ্ছে মেরেও ফেলছি, কিন্তু তখন তো ছোট মানুষ বুঝি নাই। কিন্তু এখন যে বুঝি যে জিনিসটা ঠিক না, এগুলোর অ্যামাউন্ট আমি অবভিয়াসলি প্যারেন্টস থেকে সাপোর্ট নিচ্ছি, অ্যান্ড আমার প্যারেন্টসও এগুলোর মধ্যে অনেক সাপোর্ট করছে যে আমি অন্য কিছু কিনতে চাইলে কোনোদিনও ওভাবে হেল্প করে। কিন্তু আমি যখন শুনছি যে মাছ কিনতে চাইছি বা কোনো প্রাণী কিনতে চাইছি, তখন আবার না করেনি আমাকে। শখের বসে পাগলামি বলতে কিছু বাদ রাখি না। আমি আমার ছাদের উপরে গরু পালতাম দুইটা, মানে 4 রাতের দিন, সরি, রাত্রেবেলা আমি ফোন স্ক্রল করতেছি, করতে করতে দেখি একটা হেজগের পোস্ট। দেন আমি ওই লোককে জিজ্ঞেস করলাম, ভাইয়া কোন জায়গায়? বললো ধানমন্ডি। তো আমি ধানমন্ডি যত শুনলাম, আমি 4 রাতের দিনে আমি এখান থেকে বের হয়ে, ওটা ধানমন্ডি 6 নম্বরে ছিল, ওখান থেকে আমি হেজকটা নিয়ে আসলাম। দেন দেখলাম হেজকটা পালতেছি, সবাই দেখে একটু আনকমন জিনিস হেজক, মানে একটু সুন্দর বলছে ঈদের দিন। পরে কি করলাম, তার 1-2 মাস পরে আমি আবার একটা হেজকের ফিমেল কিনে আনলাম। ফিমেল কিনে আনার পর ওটা দেন আবার 2-3 মাস পর ওটা আবার 6টা বাচ্চা দিল একসাথে। বাচ্চা 6টাই বড় হয়েছিল, ওগুলো আবার আমি পরে মানুষকে গিফট করে দিচ্ছি। তারপর ওটা করার পর আবার হ্যামস্টার নিয়ে আসলাম, হ্যামস্টারও সেম বাচ্চা দিচ্ছে, বাচ্চা গিফট করে দিচ্ছি আর কি। আমি গিফট দিয়ে দিই, কারণ যদি আমি একটা প্রাণীকে সেল করে দিই, আমার আর রাইট থাকে না ওই প্রাণীটা আমি পরে কোনোদিন খবর নিতে পারবো যে প্রাণীটা কি ভালো আছে নাকি খারাপ আছে। কিন্তু আমি প্রাণীটা গিফট করি, যাকে গিফট করবো আমি তাকে একবার ফোন দিয়ে খবর নিতে পারবো যে আমি তোমাকে যে প্রাণীটা দিচ্ছি ওটাকে খেয়াল রাখতেছো, ভালো আছে, ঠিক আছে নাকি আর কি। এটা আমার আর কি টান কাজ করে জিনিসগুলোর প্রতি, ভালো লাগে। আমার যদি রুমের ভিতরে অ্যাকোরিয়াম না থাকে বা আমার যদি কোনো প্রাণী না থাকে, আমার নিজেকে কেন জানি খালি খালি মনে হয় সব সময়। আমি একবার একটা ভুট্টি গরু পছন্দ করছিলাম, ওটা আনার জন্য আমার ঢাকার বাইরে যাইতে হয়েছিল, কারণ ঢাকার বাইরে যেহেতু গেছি তো আনা লাগবে, এখন কিভাবে আনবো। দেন আনার সময় ওখানে পিক আপ পাইছিলাম, ওটা এমন একটা জায়গার ভিতরে। তো মাছের সাথে আমার সখ্যতাটা এরকম বেশি যে মাছকে দেখলে আমি বুঝি যে কোন মাছ কখন কি চায়, কোন মাছের কি সমস্যা হয়েছে বা এরকম কিছু। হ্যাঁ, আমি একবার কাটাবন থেকে 40 পিস জাপানিজ কই কাপ কিনে আনছিলাম। আনার পর ওগুলোকে আমি ট্যাঙ্কে ছাড়ছি, ছাড়ার পর ওদের সবগুলোর হোয়াইট স্পট হয়েছিল। দেন আমি ওদেরকে হিটার দিচ্ছি, মেডিসিন দিচ্ছি, সব কিছু দিচ্ছি। কারণ আমি চেষ্টা করছি। তারপর হঠাৎ করে 5-6 দিনের ভিতরে 1-2টা করতে করতে মরতে মরতে সবগুলো মারা গেল। মানে আমার আম্মু আমাকে একটা পোস্ট পাঠাইছে যে কোথায় জানি কালারিং কচ্ছপ বিক্রি করতেছে। সো আমি দেখলাম, দেখে খবর নিলাম, ওটা হচ্ছে যমুনা ফিউচার পার্কে বাচ্চাদের খেলার জায়গা আর কি। সো আমি ওখানে গেলাম, কি আমি ভাবছিলাম একটা ফিশ শপ হবে মনে হয়, পরে দিকে এটা বাচ্চাদের প্লে জোনের ভিতরে একটা কর্নারে আর কি এগুলো সেল করতেছে। আমি আর আমার বাবা গেছিলাম, টিকিট কাটলাম, টিকিট কেটে ঢুকছি এটা কেনার জন্য। হ্যাঁ, বাচ্চাদের প্লে জোনে আমরা বয়স্ক মানুষ বাচ্চাদের প্লে জোনে ঢুকছি হেঁটে হেঁটে, ঢুকে দেন ওখান থেকে এই টাইটেলগুলো সংগ্রহ করে নিয়ে আসছি আর কি, কালারিংগুলো। মাথায় কি ঘুরে বলতে পারবো না, কারণ আমার কি মানে বললামই তো যে ওই সময় প্রাণী না থাকলে বা মাছ না থাকলে আমার কেন জানি মনে হয় কি আমার খালি খালি লাগে। আমার মনে হয় কি যে আমার মানে কি জানি মিসিং আমার থেকে। হ্যাঁ, বন্ধু বান্ধব তো অবশ্যই জীবনে দরকার আছে, কিন্তু বন্ধু বান্ধবের পাশাপাশি বন্ধু বান্ধব থেকেও বেশি জরুরি আমার এই প্রাণীগুলো, কারণ এইগুলোই আমার সবচেয়ে ভালো বন্ধু। আমি যখন বেড়াতে যাই, আমার মানে আমার বোনকে আমি বারবার ভিডিও কল দিই যে মাছগুলো একটু দেখাও, ওই মাছটা একটু দেখাও, এই মাছটা একটু দেখাও। অ্যান্ড মিস তো করি, আমি যখন বাইরে যাই অলওয়েজ আমি চিন্তা করি মাছগুলো কী করতেছে, মাছ ঠিক আছে নাকি, মাছের অক্সিজেন কমে গেল নাকি, অক্সিজেন বেড়ে গেল নাকি। একটা অ্যারোনা ফিশ ছিল, আর ফ্লাওয়ার হর্ন ছিল, অ্যান্ড আরও অনেকগুলো মনস্টার ফিশ ছিল আমার। সো আমি একটু বাইরে গেছিলাম একদিনের জন্য আমার নানুর বাসায়, এসে দেখি আমার সব মাছ শেষ ওই দিন। তো ওই দিন আমার সত্যি কথা বলতে কি আমি এত জোরে কান্না করছি যে আমার বাবা ফুপ্পিরা ওই রুমে ছিল, ওরা দূর দিয়ে বন্ধু চলে আসছে কি হয়েছে। তো আমার কথা কি যে আমার মানে টাকা গেছে সমস্যা নেই, আমার এত আদরের যে শখের মাছগুলো ওগুলো কালেক্ট করতেই তো আমার কত বছর সময় লাগছে। এত খারাপ লাগছে, এখনো শরীরে লোম দাঁড়ায় গেছে বলতে গিয়ে, যে আমার এত খারাপ লাগছিল মাছগুলো যখন মারা গেছিল। বাদ দিতে পারবো বলে মনে হয় না। এরকম না যে মাছ, আমার পশু পাখি যে কোনো প্রাণীর প্রতি আমার টানে। হ্যাঁ, আমি সাপও পালতাম, আমার কাছে একটা সাপও ছিল। যা পালা যায় আমার সব পালার ইচ্ছা আছে, বাংলাদেশে যা যা পালার নিয়মে আছে আমি সব পালতে চাই।